বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৫৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারতের আশঙ্কা, বাংলাদেশ যদি পদ্মা ব্যারেজের মাধ্যমে বিপুল পরিমাণ পানি আটকে রাখে, তাহলে সেই পানির উজানের দিকে ফিরে চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে ভারতের সীমান্তবর্তী কয়েকশো কিলোমিটার এলাকা নদীর পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে ভারতের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বিডব্লিউডিবি সংস্থাটির কর্মকর্তারা। তারা বলেছেন, প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না হয়। ২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রথম এই প্রকল্পটির সমীক্ষা শুরু করে, কিন্তু ২০১৮ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভারতের চাপের মুখে এই প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার আবারও প্রকল্পটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। সরকার ইতিমধ্যেই পানি সম্পদ মন্ত্রণালয়কে প্রকল্পটি নতুনভাবে পর্যালোচনা করে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে প্রকল্পটিকে ঘিরে ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে বাংলাদেশ সরকার বিদেশি ঋণ বা কোনো একক দেশের ওপর নির্ভর না করে নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এতে করে একদিকে প্রকল্পের ওপর বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, অন্যদিকে বাইরের রাজনৈতিক চাপ বা কৌশলগত প্রভাবও সীমিত হয়ে আসবে। প্রকল্পটির অর্থায়ন পুরোপুরি নিজস্ব হলেও প্রকল্পের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার জন্য একাধিক দেশ আগ্রহ দেখিয়েছে। ইতোমধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস এই প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে এই প্রকল্প নিয়ে নিজেদের প্রাথমিক প্রস্তাব দিয়েছে নেদারল্যান্ডস ও চীন। চীনের প্রস্তাবে মূলত ব্যারেজের প্রধান ফিডার বাঁধ, পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভারী অবকাঠামো নির্মাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কারণ বৃহৎ বাঁধ, ব্যারেজ ও নদী নিয়ন্ত্রণ প্রকল্প নির্মাণে চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে বড় বড় পানি প্রকল্প বাস্তবায়নের কারণে বাংলাদেশের নীতি নির্ধারকদের একাংশ মনে করেছেন, মূল ফিডার বাঁধ নির্মাণে চীনা প্রকৌশলীরা সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রস্তাবে প্রকল্পটিকে শুধু একটি ব্যারেজ হিসেবে নয়, বরং একটি বৃহৎ অর্থনৈতিক ও পর্যটন জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। নেদারল্যান্ডসের পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াটার ট্যুরিজম ধারণার উপর, অর্থাৎ ব্যারেজকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ জলভিত্তিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে পর্যটকদের জন্য থাকবে ক্রুজ সার্ভিস,